মৌচাকে যারা মধু সংগ্রহ করে তারা কি পুরুষ না মহিলা? কোরআনের তথ্য এক্ষেত্রে হুবহু মিলে যায় জীববিজ্ঞানের তথ্যের সাথে। সূরা আন-নাহলে মৌমাছিকে সম্বোধন করার সময় আরবি ব্যাকরণের কোল লিঙ্গ ব্যবহার করা হয়েছিল। অপশনগুলো দেখি চলুন। ক পুল্লিঙ্গ মাস্কিউলিন, খ ক্লীব লিঙ্গ, গ উভয় লিঙ্গ, ঘ স্ত্রীলিঙ্গ ফেমিনিন। জি, আল্লাহ তাআলা সূরা আন-নাহলে ব্যবহার করেছেন ফাসলুকি, অর্থাৎ এখানে স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আপনার রব ওহী করেছে ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুলা। এই সবগুলো জায়গায় আল্লাহ তাআলা নারীবাচক ফেমিনিন জেন্ডার ব্যবহার করেছেন, স্ত্রীলিঙ্গ ব্যবহার করেছেন। তার মানে বিজ্ঞান বলছে যে মধু সংগ্রহের কাজটি করে মহিলা মৌমাছি, মানে নারী মৌমাছিগুলো। কোরআনও এই কথা বলেছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট সেগমেন্ট, প্রশ্ন। রাস্তায় বের হলে সাজগোজ, পারফিউম এবং হাসাহাসির প্রতিযোগিতা, এটাকে আমরা বলি ফ্যাশন, স্মার্টনেস। আর আল্লাহ বলেন জাহেলিয়াত। নারীদের ঘরের বাইরে বের হওয়ার সময় জাহেলি যুগের নারীদের মতো কি করতে নিষেধ করা হয়েছে? অপশনস: ক উচ্চস্বরে কথা বলতে, খ একা ভ্রমণ করতে, গ সৌন্দর্য প্রদর্শন করতে, ঘ সুগন্ধি ব্যবহার করতে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা এই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, সৌন্দর্য প্রদর্শন করতে। সৌন্দর্য প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে, রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা প্রশ্ন করব কোরআন এন্ড সিরা। চলুন প্রশ্ন দেখে আসি। নবী পত্নীরা যখন সাংসারিক সচ্ছলতা দাবি করছিলেন তখন আল্লাহ তাআলা সূরা আহজাবের 28-29তম আয়াতে তাদের দুনিয়া অথবা আল্লাহ তার রাসূলের যে কোনো একটিকে বেছে নেওয়ার নির্দেশ দেন। এই ঐতিহাসিক আয়াতটি কি নামে পরিচিত? আসুন অপশন দেখি। ক আয়াতে তাতহির, খ আয়াতে তাখয়ির, গ আয়াতে মুবাহালা, ঘ আয়াতে হিজাব। যে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, আয়াতে তাখিয়ার। আয়াতে তাখিয়ার, তাখির মিনিং কি? তাখির মানে কি? মানে ভালো যেটা আর কি। তাখির মানে ইখতিয়ার, নির্বাচন করা, আপনি কোনটা ভালো হিসেবে নির্বাচন করবেন সেটি রাইট আনসার, আলহামদুলিল্লাহ। নেক্সট সেগমেন্ট, প্রশ্ন। আদালতে বা দলিলে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে কোরআনের এক বিশেষ বিজ্ঞানময় পদ্ধতি রয়েছে। সূরা আল বাকারার 282তম আয়াতে ঋণের চুক্তিতে সাক্ষী হিসেবে দুইজন পুরুষ না পাওয়া গেলে কাদের নেয়ার বিধান দেয়া হয়েছে? অপশনস: কেবল একজন নারী, খ একজন পুরুষ ও দুজন নারী, গ 4 জন নারী, ঘ পরিবারের বড় সন্তান। আল্লাহ তাআলা সূরা বাকারা 282 নম্বর আয়াতে বলেছেন ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু। এরপরে আরো পরে বলা হয়েছে যে তোমরা সাক্ষী হিসেবে দুজন পুরুষ রাখো, যদি দুজন পুরুষ না পাও তাহলে একজন পুরুষ এবং দুজন নারীকে সাক্ষী হিসেবে রাখো। আচ্ছা, তাহলে সেই হিসেবে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, একজন পুরুষ দুইজন নারী। একজন পুরুষ দুইজন নারী, অর্থাৎ যত অর্থনৈতিক চুক্তি হবে এখানে সাক্ষী রাখতে হবে দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন নারী। দুইজন নারী কেন, একজন নারী নয় কেন? এখানে দুইজন নারীর সাক্ষ্যদান একজন পুরুষের সমান। কারণ কি? কারণ নারীদেরকে অর্ধেক আকল দিয়ে সৃষ্টি করা হয়েছে। নারীদের
অবস্থা হলো যে তারা অর্থনৈতিক বিষয়গুলো জটিল হওয়ার কারণে ভুলে যেতে পারে। ফাতুযাক্কিরু ইহদাহুমা আল উখরা, আল্লাহ তাআলা বলেছেন যেন ভুলে গেলে যেন আরেকজন তাকে স্মরণ করে দিতে পারেন, কারণ অর্থনৈতিক কাজ তো নারীরা এত বেশি করেন না, সে কারণে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে। ইউ উইল গেট অনলি 2 minutes টু আনসার 5 questions. ইনশাআল্লাহ। লেট স্টার্ট দি শো। আমরা যাচ্ছি প্রশ্নে। সূরা মুমিনুনে বর্ণিত তৈল এবং তরকারি উৎপাদনকারী গাছটি কোথায় জন্মায়? ক সিনাই পর্বতে, খ সাফা পাহাড়ে, গ মারওয়া পাহাড়ে, ঘ সাউর পর্বতে। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, সিনাই পর্বতে। অতুর সাইনা তাম্বুতু বিদ্দুহন ওয়াসিবগিল লিল আকিলিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। নূহ আলাইহিস সালামকে কি অনুসারে নৌযান নির্মাণের জন্য আল্লাহ তাআলা ওহী করেছেন? অপশন ক বিবেক বুদ্ধি ওহী অনুসারে, খ ফেরেশতাদের সহায়তা ও বিবেক বুদ্ধি অনুসারে, গ রবের চাক্ষুষ তত্ত্বাবধান ও ওহী অনুসারে, এবং ঘ উপরে সবগুলোই। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, রবের চাক্ষুষ তত্ত্বাবধান ও ওহী অনুসারে। রবের চাক্ষুষ তত্ত্বাবধান এবং ওহী অনুসারে। ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহয়িনা, আমার চোখের সামনে আমার ওহীর নির্দেশনা অনুসারে বানাও। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে ডাকা উচিত? ক ভয়ের সাথে, খ আশার সাথে, গ বিনয়ের সাথে, ঘ ভয় ও আশার সাথে। যে প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, ভয় ও আশার সাথে। ভয় ও আশার সাথে। খাউফাউ ওয়া তামা, কোরআনে বলেছেন দুটোর মাঝামাঝি, দুটোর মিশ্রণে আল্লাহকে ডাকতে হবে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের সাহায্যে সকাল ও বিকালে কত দূর ভ্রমণ করতে পারতেন? অপশনস ক 1 মাসের পথ, খ 2 মাসের পথ, গ 3 মাসের পথ, ঘ 1 বছরের পথ। জি, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, 1 মাসের পথ। সকাল ও বিকাল যেতে পারতেন তিনি 2 মাসের পথ। গুদুউহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর, সকালে যেতেন 1 মাসের পথ, বিকালে আর 1 মাসের। দ্য আনসার ইজ রং। হাসবুনাল্লাহ। লাস্ট কোয়েশ্চেন। কাদের দূরে সরিয়ে দিতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করেছেন? ক ধনী নেতাদের, খ নতুনদের, গ দুনিয়াদারদের, ঘ যারা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে তাদের। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, যারা সকাল সন্ধ্যায় রবের জিকির করে তাদের। যারা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে তাদেরকে যেন তিনি দূরে সরিয়ে না দেন। আল্লাহ তাআলা সত্যিই তার রাসূলকে কথা বলেছেন। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের।